গুড মর্নিং। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এটাই কামনা করি ঠাকুরের কাছে। আর আমি ভালো আছি। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, স্নান করে পুজো হয়ে গেছে। আর এখন এলাম তোমার চা করতে। তো চাটা না খেলে তো জানো শীতের বেলা বা গরমকালে যে কোনোই হোক, যে নেশা আর কি, চায়ের যে নেশা হয়ে যায় যার, তাকে তো চা খেতেই হয় না। তো চা খেয়ে দে তো সমস্ত কিছু কাজ টাজ শুরু হবে। তো আগে চাটা খেয়ে নিই, শরীরটাকে একটু ঝরঝরে করে নিই, তাজা করে নিই। তো চলো চাটা করি। এখন লিকার চা করবো, দুধ চা করবো না। আর মামনের বাবা চা খাওয়া হয়ে গেছে, একটুখানি বাজারে গেছে, তো আসবে, এসে ও কাজে চলে যাবে। বললো তোমার তো এগুলো সারতে সারতে অনেক দেরি হবে, আর ওই জন্য ও নিজে চাটা করে খেয়ে নিয়েছে। তো একটু বাজারে গেছে, বাজার থেকে এসে বা কাজে চলে যাবে। আর আমরা এখন চাটা খাবো, চা খেয়ে তারপরে কাজ শুরু হবে। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। সকালে জল খাবারে কি মুড়ি খাবো, আর মুড়ির সাথে খাবো তোমার আলু সেদ্ধ। আর শশাটা অনেকদিন আগে মামার মামা এনে রেখেছিল, তো খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম কী দিয়ে খাওয়া যায়, ওই জন্য ভাবলাম মুড়ি দিয়েই খাই। তো সেই জন্য মুড়ির সাথে আজ সকালে জল খাবারে খাচ্ছি আর কি। আজ চানাচুর নেই, জানো তো, আজ চানাচুর নেই, ওই জন্য এই শশার সাথে আর কি মুড়িটা খাওয়া হবে। তো একটু সর্ষে তেল দিই, একটু সর্ষে তেল না দিলে ভালো লাগে না। আর একটুখানি নুন দেবো। আলু সেদ্ধটা এই মাত্র প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছিলাম, এই মাত্র নামালাম। গরম রয়েছে, আমি বেশি আলু খাই না, আমি এক টুকরো কি দু টুকরো নেব। মামন একটু খেতে ভালোবাসে, একটু মেখে মেখে না বেশ নরম করে খেতে বেশ ভালোবাসে, তবু একটু বেশি করেই দিই। একটু নুন দিই, নুনটা দিতে ভুলে গেছি। লঙ্কা খাবি মামন? না। খাবি না? মেখে দিচ্ছে। হ্যাঁ। ও চন্দ্রমুখী আলু সঙ্গে সঙ্গেই খুলে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, জল খাবার, ভাতও হয়ে গেছে, ফ্যান ঝরতে দিয়েছি। আর মামনের বাবাকে বললাম যে মামনের তো মুখটা খুব একটা রুচি নেই, তো এক দিদিভাই বলেছিল উচ্ছে খাওয়াতে। হ্যাঁ সত্যি করেই আমারও মাথার মধ্যে ছিল না সেই কথাটা। তো উচ্ছে খাওয়ালে একটু রুচি আসে, তো সেই জন্য মামনের বাবাকে বললাম একটু উচ্ছে নিয়ে আসতে। তো উচ্ছে নিয়ে এসেছে, উচ্ছে, টমেটো, আর নিচের দিকে রয়েছে আদা। তো আজ সকালবেলা এই জিনিসগুলো আনতে গেছিলো। আর গতকালকে নিয়ে এসেছিলো এই ফুলকপিটা। তো ফুলকপিটা 10 টাকা দাম নিয়েছে, একদম বড় আছে কপিটা, জানি না ক্যামেরাতে কতখানি মনে হচ্ছে, একদম বড় ফুলকপি, 10 টাকা নিয়েছে। তো একদম টাইট কপিটা, জানো তো, কপিটা একদম টাইট। আর দেখে মনে হচ্ছে না পুরো একদম জমি থেকে তুলে নিয়ে আসা হয়েছে।
তো ভাবছি এই তোমার এই যে ডগাগুলো আছে, পাতাগুলো আছে, এটা একটা সর্ষে দিয়ে আলু দিয়ে একটুখানি চচ্চড়ি করব। তো মামুন তো এমনিতেই ডগা পাতাগুলো খেতে চায় না, সেই মূলোরই বলো আর কপিরই বলো, তো ওইগুলো খেতে চায় না। আসলে ছোটোবেলায় এগুলো করেছিলাম, কিন্তু ও অতটা ছোটো থেকে ভালোবাসতো না। তো সেই কারণে মামনের বাবা আর আমি খেয়ে নিতাম। তো ওকে জোর করলেও ও খেত না। তো যাই হোক, যে জোর করলো যখন না খায়, সেটা তো আর জোর করে তাকে খাওয়ানো যায় না। আর সেই জন্য ভাবলাম এত সুন্দর তাজা ফ্রেশ পাতাগুলো দেখেও মানে ফেলতে ইচ্ছা করছে না। তো সেই জন্য ভাবলাম এটা সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করি, আর মামনের জন্য উচ্ছে ভাজা করি আলু দিয়ে, একটুখানি আলু দেবো, একটা ছোট্ট দেখে আলু দিয়ে উচ্ছে ভাজা করি, আর কপির তরকারি করি। তো সেই জন্যই আর কি এত সস্তায় কপিটা পেয়েছে। সত্যি এখন কপি না কিনতে গেলেই 15 টাকা 20 টাকার নিচে কপি পাওয়া যাচ্ছে না। আর মামনের বাবা বললো এটা কি দেশি কপি না কি চালানি, আমি ঠিক জানি না, কিন্তু যেটা ভালো সেই কপিটাই এটা, ঠিক আছে। তো মামনের বাবাও বলছে যে মনে হচ্ছে না জমি থেকে একদম, দেখো এটা অতটাও কিন্তু শুকনো হয়নি, একদম মানে তাজা মতো আছে, এই দেখো তাজা মতো আছে। তো সেই জন্য বললো যে তুমি যদি এটা ডগাগুলো যদি চচ্চড়ি করো তো খুব ভালো হয়, ভালো লাগে খেতে, ফেলতে ইচ্ছা করে না, দেখে মনে হচ্ছে না এটা ফেলি। আর অন্য দিন হলে তো পাতাগুলোকে বেটে একটু রসুন দিয়ে এটাকে ফুলকপির পাতা বাটা বলে না, সেটা করতাম, কিন্তু আজকে আর করবো না। আজকে পাতাগুলো দিয়েই চচ্চড়িটা করবো, ফেলবো না পাতাগুলো, কচি কচি পাতা আছে, খুব একটা বুড়ো নয় পাতাগুলো। তো চলো কাজগুলো সেরে নিই, তরকারিগুলো কুটে নিই, কুটে তারপরে রান্না চাপাই। হাতের হাঁড়িটা উঠালাম আর কি, আর ফ্যানটা না ফেলতে গিয়ে দেখলাম বেশ গন্ধ বেরোচ্ছে অনেকটা, কামিনী আতপ চাল যে গোবিন্দভোগের চাল হয় না, ওরকম ধরনের একটা গন্ধ বেরোচ্ছে। এই জন্য ভাবলাম যে একটুখানি খাই, তো নুন দিয়ে গুলিয়ে নিচ্ছি, তো একটুখানি খাই। তো কারণ আইবুড়িবেলা খেতাম, তো সেই আইবুড়িবেলা কতটা মনে পড়ে যাচ্ছে। তো এই জন্য ভাবলাম একটুখানি খাই, গরম গরম আছে, ঠান্ডা খেলে তো ক্ষতি হয়, এই জন্য একটু গরম গরম খাচ্ছি। হেভি লাগছে খেতে। মামনকে বলি খেতে, মামন খেতে চায় না। ওদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছি একদিকে, আর একদিকে কপির যে পাতাটা বললাম এছাড়া একটু সেদ্ধ দিয়েছি, মানে একটুখানি সেদ্ধ হলে মামনের বাবা আর বেশি কচকচে না, খেতে ভালোবাসে না। মামন এই উচ্ছে ভাজাটা একটুখানি নাড়া দে তো। আমি জানি তো, ও এরকমই করে, বলছে নাকি উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো রান্নাঘরের মূল জায়গা আর কি, তো সেই জায়গাটা বসে পড়লাম পরিষ্কার করতে। তোমাদের এর আগেও অনেকবার বলেছি আমি, এই জায়গাটা না আমার দুদিন ছাড়াই আর কি হিজিবিজি হয়ে যায়। হিজিবিজি বলতে কীরকম, এক এক সময় তোমার জিনিস আসে ঠোঙায় করে, প্লাস্টিকে করে, সেই জিনিসগুলো ঠিকমতো ঠিক জায়গায় আমি রাখি না। আমার নিজের গাফিলতির জন্য ওই জায়গাগুলো আর কি ঠিকভাবে রাখি না বলেই আমার হিজিবিজি হয়ে যায়। যতবারই আমি পরিষ্কার করি না কেন ততবারই নোংরা হয়ে যায়। এটা হয়তো দুদিন ছাড়া আমার পরিষ্কার করা উচিত, কিন্তু আমি দুদিন ছাড়া পরিষ্কার করতে পারি না। কেননা বলো তো, যেদিনকে আমার ধরো সময়, রান্না করার পর যদি সময় থাকে তখন পরিষ্কার করি, আর না হলে অন্য কোনো কাজ করি। কেন বলো তো, আমি বসে থাকার মেয়ে নই, তোমরা ভালো করেই জানো যে আমি খুব কাজ করতে ভালোবাসি। বসে থাকলে কী হয় বলো তো, শরীরটা আরও আলসি লাগে, সেই জন্যই আর কি। তো আজকে এই কাজটা নিয়ে বসলাম, আবার দেখবে আমি আরও অনেক কিছু কাজ পরিষ্কার করার জন্য নিয়ে বসে থাকি। মনে মনে আমি সকালবেলায় মনে করি যে আজকে এই জায়গাটা মনে হচ্ছে একটু পরিষ্কার করে খুব ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো সেই জন্যে আর কি। আর এদিকে আমি রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে না, এখানে 3টে বোতল দেখতে পাচ্ছ। একটা হচ্ছে কাসুন্দি, অনেক দিন আগে কাসুন্দি এনেছিলাম, টাইম মতো খেতে পাইনি পুরো কাসুন্দির বোতলটা, সবাই মিলেই আমরা খেতাম শুকনো ভাত দিয়ে। তো যাই হোক, কাসুন্দিটা এক্সপায়ার ডেট হয়ে গেছে বলে আমাকে ফেলে দিতে হলো। তারপরে আমি এখন চলে এলাম রান্নাঘরের ওখানে সমস্ত কিছু পরিষ্কার করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি চলে এলাম কলপাড়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি, কারণ হচ্ছে তোমাদেরকে আমি প্রতিদিনই বলি যে কলের জলটাকে আমি, কলের জলের সাথে আর কি আমি তাল মেলাতে পারবো না, কলের জলটাকে তো আর ধরে রাখতে পারবো না। তো সেই জলের সাথে আমাকে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হয়। তো হুটোপাটি করে কাজ করছি, আর শীতের বেলার সময় দেখতে দেখতে কোথায় যে চলে যায় বুঝতেই পারি না। তো
তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে বাসনগুলো মাজি। এরপরেও কিন্তু আমার কাজ আছে, ওই জন্য বললাম না, মাথায় অনেকগুলো চাপ নিয়ে যেদিনকে পরিষ্কার করব মনে করব সেদিনকে আমি পরিষ্কার করেই ছাড়ি। মানে সেখানে মামনের বাবাও যদি বারণ করে, মামনও যদি বারণ করে, আমি কারোর কথা শুনি না। আসলে কি বলো তো, পরিষ্কার জিনিসটা আমার নিজের এতটাই ভালো লাগে যে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটা আমার দেখতেও না খুব ভালো লাগে। একবারের জায়গায় 10 বার তাকাতে ভালো লাগে সেই জন্য। ওই জন্য কি তাড়াহুড়ো করে কাজগুলো করছি, যাতে জলের সাথে তাল মিলিয়ে মানে কাজগুলো করতে পারি। জল যদি একবার চলে যায় আমাকে হাই হাই করতে হবে। কেন বলো তো, অনেক বাসন আছে এখানে, এই বাসনগুলো কিন্তু আমাকে সেই বাসনেই আমাকে আবার খেতে হবে, কেননা আমার অতিরিক্ত বাসন নেই। এগুলো না ধুলে আমি খেতেও পারবো না। আর অতিরিক্ত আমার বাসন নেই যে আমি আলমারি থেকে বার করে সেই বাসনে আমি বাসনটাকে ধুয়ে আমি খেতে পারবো। কেননা এই কটাই বাসন আমার, যে অনেকে আছে না যে একদিন বাসন মাজলো না, কি শরীরটা খারাপ, কি কোনো পরিস্থিতিতে বাসন মাজা হলো না, অন্য কোনো একগোছ বাসন আবার বার করলো, একগোছা বাসন, সেটা কিন্তু আমার নেই। তো সেই কারণে আর কি আমাকে মাজতেই হবে আর কাজটাও কমপ্লিট করতে হবে। তো এই যে কাজটা দেখতে পাচ্ছ, কলপাটটা খুবই পেছল হয়েছে, ওই জন্য একটু চুন দিয়ে দিলাম। তো চুন দিয়ে আর হাতে প্লাস্টিকটা পরে নিলাম, যাতে চুনে না হাত অনেক সময় খেয়ে যায়, ওই জন্য প্লাস্টিকটা দিয়ে দিলাম। আর এই যে ছোবড়াটা আছে বাসন মাজার যে ছোবড়াটা, ওটা দিয়ে পরিষ্কার করলাম, কেননা আমার আর আলাদা এক্সট্রা ছোবড়া নেই। কেননা ভাবলাম যে এটা দিয়ে পরিষ্কার করে নিই, আবার একটা নতুন আনিয়ে নেব বাসন মাজা। কেননা এই বাসন মাজার এই যে এটা দিয়ে ঘষছি, এটাতে আর বাসন মাজবো না। এই ইতিমধ্যে যদি মামনের বাবা চলে আসে আর এটা যদি বলে তুমি ছেড়ে দাও, এটা বাবার সাধ্য নেই আমাকে ছাড়ানো, কেননা এই কাজটা থেকে আমি কিছুতেই বেরোবো না। আমি এটাকে করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তবেই বেরোবো। কেন বলো তো, প্রত্যেকটা কাজে আমি মনোযোগ সহকারে কাজগুলো করি, আর মনে করি যেন আমি কাজটা ছুঁচো মেরে হাত গন্ধ করি না। কেন বলো তো, আমি পুরোটা করলাম আর লাস্টে তুমি জল দেবে এসে, তা হবে না। আমি পুরোটা করেই এখান থেকে তবেই যাব। তো মামনের বাবা একের সময় রেগে যায়, বলে তোর মা যেটা ধরবে তো ধরবে, আর সেটাকে ছাড়বে না, না করা পর্যন্ত কিছুতেই ছাড়বে না। এসে গেছে, বক 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 করছে, মামনকে বলছে। মামন বলছে তুমি চুপ করে যাও, মা পয়সা করে এক্ষুনি চলে আসবে, দেখবে জলও থাকবে, কলের জলও থাকবে, মায়ের কাজটাও কমপ্লিট হবে। মা একদম হুটোপাটি করেই কাজ করে বটে, কিন্তু পরিষ্কার কাজ করে। তো মামন আর মামনের বাবার সাথে আর কি দুজনের কথাবার্তা হচ্ছে, আর ইতিমধ্যে আমি কাজগুলো করতে করতে আর কি ওদের কথাগুলো শুনছি আর কি, বুঝতে পারলে। চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেল, আর কলপাটটা রান্না কমপ্লিট করে বাসন মেজে তারপরে কলপাটটা করলাম, কেননা জল তো থাকে না। ওই জন্য ভাবলাম না, আগে বাসনগুলো চটপট করে মেজে নিই, তারপরে কলপাটটা পরিষ্কার করবো। রোজই ভাবি করবো করবো, কিন্তু করার হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম, আর যেহেতু এটা কলপাট, এটাতে আর কোনো কিছু নোংরা জিনিস তো যায় না, সেই জন্য দেখতে পাচ্ছ আমি কাপড় ছাড়িনি। কেননা এই দিকটা আমি যদি করি তাহলে আমার কাপড় ছাড়তে হয় না। যখন ওই বাথরুমের দিকটা যখন করতে যাবো, তখন আমাকে স্নান টান করে সাবান টাবান মেখে কাপড় ছেড়ে তো চলেই আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই কারণে মামন এখানটা শুয়ে আছে, আর সেই কারণে আর কি কাপড় আর ছাড়িনি। কারণ এটা কলপার, আমি তো বাসন মাজছি এমনি সময়, তখন তো আর সবসময় তো আর বাসন মাজার পর তো আমি আর কাপড় ছাড়ছি না। তো যাই হোক, ওই জায়গাটা কী হয় বলো তো, বাসন টাসন মাজার পরে না ওইটা তেল ভাব হয়ে থাকে, যেহেতু সমস্ত রান্নার জিনিস ওখানে মাজা ঘষা করি। আর তারপরে কী হয় বলো তো, তেল ভাবটা না পেছন দিকে সরে আসে, জল ঢালি পেছন দিকে সরে আসে, তারপরে কী হয় পেছল হয়ে যায়। ওই জন্যই ভাবলাম যে একটুখানি চুন দিয়ে ওটাকে পরিষ্কার করি। রোজই ভাবি পরিষ্কার করবো, কিন্তু সকালবেলা হয়ে ওঠে না। তো ভাবলাম রান্না শেষে করব। তো ওই জন্য রান্নাগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। তোমাদের সাথে কোনো রান্না আর কি শেয়ার করিনি আজকে। তো সেই কারণে তাড়াতাড়ি রান্না সেরে এই জায়গাটা পরিষ্কার করতে চলে এসেছি। আর তো পরিষ্কার হয়ে গেল, আর মামনের বাবাও চলে এসছে, স্নান হয়ে গেছে মামনের বাবা। এখন তোমাদেরকে চলো, তো আর কী কী তরকারি রান্না করলাম তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখায়। তো চলো রান্নাঘরে যাই, এটা তো শোবার ঘর। তো মামন শুয়ে আছে, আর মামনকে আর দেখাচ্ছি না, মামন চোখ বন্ধ করে শুয়ে আছে, এই যে চুপ করে শুয়ে আছে। তো শরীরটা কমজোরি, তো ওই জন্য। তো রান্নাঘরে যাই এখন। এই মামনের বাবার স্নান হয়ে গেছে বোধহয়। তো ব্যাক ক্যামেরায় তোমাদের এই হচ্ছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে মামন খাবে। এইটা উচ্ছে ভাজা, এটা উচ্ছে ভাজা, উচ্ছে আর আলু, একটুখানি আলু দিয়েছি, বেশি আলু দিইনি। আর এটা হচ্ছে আমাদের সেই কপি ডাঁটা দিয়ে পাতা দিয়ে চচ্চড়ি করেছি, একদম মাখা মাখা, সর্ষে বাটা দিয়েছি একটুখানি,
প্রেশারে 2টো সিটি দিয়েছি ডাঁটাগুলো, আলুটা দিইনি, আলুটা না চন্দ্রমুখীতে একদম গলে না পাক হয়ে যাবে, ওই জন্য দিইনি। আলুটা এমনি কড়াতে ফোড়ন দিয়ে ছেড়েছিলাম, 5 ফোড়ন দিয়ে। তো এই হচ্ছে 2টো মেনু। আর এই হচ্ছে কপির তরকারি। তো দুবেলার করে নিয়েছি কপির তরকারিটা, যেহেতু কপিটা বেশ বড়ই ছিল। আর মামন বলছে শুধু উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, তাহলে আর কিছু লাগবে না। আমি জানি উচ্ছে ভাজা দিয়ে খাবে, কিন্তু তারপরেও আমি একটু ওকে কপির তরকারি দেবো। তো এটা হচ্ছে দুবেলার করে নিয়েছি একবারে। একটু ঝোল ঝোল রেখেছি, মামনের বাবার একটু ঝোল না হলে না ঠিক মানে পোষায় না, মানে খেয়ে ঠিক শান্তি পায় না আর কি। যতই হোক খাওয়াটা একটা শান্তি না, খাওয়া শোয়া এগুলো হচ্ছে একটু শান্তি। আর এখানে হচ্ছে ভাতটা আজকে ছাড়ানো হয়নি, ঠিকভাবে করা হয়নি, রোজই করি, আজকে আর করা হয়নি। তো এখনই ভাত বাড়বো আর কি। তো বাসনগুলো মেজেছিলাম, মামন সব গুছিয়ে রেখেছে। আর তোমার প্রেসার কুকারটা রয়েছে, উপর করে দেবো, জলটা ঝরে যাবে। তো আজকে মানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও ভালো লাগে, চারিদিক টিপটেও। আর এই ঝুড়িতে দেখতে পাচ্ছ ওই কাসুন্দি রয়েছে, কাসুন্দিটা নষ্ট হয়ে গেছে, ওটাকে ফেলে দেবো, খাওয়া হয়নি। আর সময়ে যে এক্সপায়ার ডেট হয়ে গেছে, আর খেয়ে কুলোতে পারিনি, এতটা মানে কাসুন্দি তো খেয়ে ঠিক কুলোতে পারিনি, যার জন্য এক্সপায়ার ডেট হয়ে গেছে। আর জল কেটেও গেছে, ওটা আর খাওয়া যাবে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে তোমার 7:30। তো সন্ধেবেলায় সন্ধে দিলাম, আর বিকেলবেলায় তোমার বাসন টাসন মেজে একবারে জল টল তুলে তারপরে পা হাত পা ধুয়ে সন্ধে দিলাম কাপড় ছেড়ে। আর আজকে সন্ধে দিতে গিয়ে অতটা আমার ঠান্ডা লাগেনি, কিন্তু এখন খুবই ঠান্ডাটা লাগছে। আর আজকে মামুন সন্ধেবেলায় তোমার চা আজকে খাইনি, চায়ের বদলে কি খেয়েছি জানো, ব্ল্যাক কফি। তো মামুন কীরকমভাবে করেছে আমি জানি না, কিন্তু খেতে কিন্তু খুব খুব ভালো হয়েছে। মানে ব্ল্যাক কফি মানে দুধ ছাড়া, বুঝতেই পারছো। তো লোকের মুখে আমি শুনেছি ব্ল্যাক কফি খেতে নাকি ভালো লাগে। তো মামুন সেটা অনেকদিন ধরে আমাকে বলছে, মা ব্ল্যাক কফি করবো, ব্ল্যাক কফি করবো। তো আমি বললাম যে তা একদিন করিস খুন। তো দেখলো সেদিনকে মামুনের বাবা নিয়ে এসেছিলো 4টে 2 টাকা দিয়ে। সেদিনকে তোমাদের ভুল করে বলেছিলাম ওটা 1 টাকা দাম, না 2 টাকা দাম ওগুলো প্যাকেটে। তো আজকে সেটা করলো, খেলাম, খুবই ভালো লাগলো। তো কেমনভাবে করেছে আমি সেটা জানি না, বলতে পারবো না, তো ওই সেটা বলতে পারবে। আর এরকমভাবে ব্ল্যাক কফি খেতে ভালোই লাগে, কেননা সবসময় তো চা খাই, লিকার চা, দুধ চাটা কমই খাওয়া হচ্ছে। তো এই সময়টা বেশি খেতে ইচ্ছা করে কফি। তো যাই হোক ব্ল্যাক কফিটা করেছে, খারাপ লাগেনি। তো একটা কথা কি জানো তো, নিজের হাতে খাবার খেতে না আর ভালো লাগে না, মনে হয় যেন অন্যরকম একটা হাত হলে, মানে খাবার খেলে সে যেমনই হোক, চাই বলো, মানে এই যে কফিটা করলো, এই কফিটাই বলো, বা কোনো তরকারি বলো, রান্না বলো, যে কোনো জিনিস খেতে না দেখবে একটা স্বাদ লাগে অন্যরকম। নিজের হাতের একই রকম, মানে বছরের পর বছর, বছরের পর বছর করে আসছি, তো তো আমার সেটা মনে হয় আর কি। তো মামনের বাবা সবসময় খালি বলবে যে তুমি চা করো, তুমি চা করো। আমি বললাম না, মামুনকেও চা করতে হবে, কেননা মামুনকেও শিখতে হবে। আমি যেভাবে চা করি মামুনও সেভাবে চা করতে শিখে গেছে। তো আজ ব্ল্যাক কফিটা মামনের বাবা নেই, কাজে বেরিয়েছে। তো যদি থাকতো তাহলে তো খুবই ভালো হতো, খেয়েও সে বলতো যে খুবই ভালো আছে। তো যাই হোক, যখন মামনের বাবা থাকবে একদিন মামনকে বলবো কফিটা এনে রাখতে হবে। কেন বলো তো, হঠাৎ করে এই যে দোকানে যাওয়া ঠান্ডার মধ্যে না ইচ্ছা করে না, গরমকালে ইচ্ছা করে। কেন বলো তো, গরমে ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করে না, মনে যেন বাইরের হাওয়াটা উপভোগ করতে ইচ্ছা করে, বাইরের হাওয়াটা লাগাতে ইচ্ছা করে শরীরে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন রাতে খাবার করবো। তো মামুন বললো রাতে খাবার কি দিয়ে খাবো মা? আমি বললাম কপি তরকারি। মামুনের কপি তরকারিটা না ভালো লাগে না, জানি না, ওর মুখটার জন্যই হয়তো ভালো লাগছে না। তবু আমি আজকে উচ্ছে ভাজা করে খাইয়েছি। আজকে উচ্ছে ভাজা খাওয়ানোর পর বলছে কি, আমি এখন আর 5-6 মাস আর উচ্ছে খাবো না, বা কোনো তেতোই খাবো না। কেননা আমি যা আজকে খেয়েছি, আসলে আজকে 3খানা উচ্ছে ভাজা করেছি আর একটা ছোট আলু দিয়েছি, তো পুরোটাই ওকে দিয়েছি। যেহেতু আমাদের চচ্চড়িটা অনেকটা হয়েছে, আর কত রকম খাবো, তবু আমি একটুখানি উচ্ছে ভাজা খেতে ভালোবাসি, সেহেতু আমি ওর পার থেকে একটুখানি নিয়েছিলাম। তো আমি খেয়ে দেখলাম খুব তেতো হয়েছে। তখনই ও কিন্তু আগে বলেনি, আমি যখন খেয়ে দেখলাম তেতো হয়েছে, যেহেতু আমাদের চচ্চড়িটা খাওয়ার পর উচ্ছেটা খেলাম, তো তখনই একটু তেতো লাগলো। তাই আমি বললাম বাবা এত তেতো হয়েছে? তো ও কিন্তু মুখ বুজে খেয়ে নিয়েছে, কোনো কিছু বলেনি। হয়তো মুখে হয়তো স্বাদটা পেয়েছে, প্রথমেই বলছিল যে উচ্ছে ভাজা দিয়ে বেশি করে ভাতটা আমি খেয়ে নেবো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম।
এই বকবকাওটা হয়তো কারোর ভালো লাগবে না। তো এখন আটা মাখবো, আটা মেখে রুটি করবো। তো চলো আটাটা মেখে নিই। তো আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ রান্নাঘরে রুটি করার দিকে, আমি একা, কেননা মামনকে আমি রুটি করতে দিইনি। ভেবেছিলাম দেবো, তারপর ভাবলাম যে না, ওকে দেবো না। সত্যি করে শরীরটা তো খুব একটা জোর নেই, ওই জন্য রুটি করাটা কিন্তু একটু চাপেরই হয়ে যায়, হাতগুলো ব্যথা করে। আমি এদিকে কিন্তু রুটি বেলছি আর রুটি সেঁকছি। কেন বলো তো, সেই আগে যখন মামন ছোট ছিল না, তখন আমি না নিজে এরকম একা হাতে রুটি করতাম, মানে রুটি বেলতাম আর রুটি সেঁকতাম, রুটি বেলতাম আর রুটি সেঁকতাম। তা সেই পুরোনো দিনের কথাটাই মনে পড়ে যাচ্ছে, যে মামুন যখন ছোট ছিল তখন তো ওইসব করতে পারতো না, না একদম ছোট, তখন 2-3-তে পড়ে বা 4-এ পড়ে এরকম, তখন ওই সব রুটি ফুটি ওকে বেলতে দিতাম না। এই কিছুদিন হলো মানে তখন ওই রুটিগুলো বেলতে দিই। তো যাই হোক, আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, রাতের খাবার নিয়ে আমরা উপস্থিত হয়ে গেলাম। মামনের বাবাকে আগে দিচ্ছি, কেননা মামনের বাবা হচ্ছে পুরুষ মানুষ, সেই জন্য ওকে আগে দিই, তারপরে মামনকে দিই, তারপরে আমার থালাটা নিয়ে আসি। তো খাবার নিয়ে এলাম, এখন খাওয়া হবে রুটি আর কপির তরকারি। আর এদিকে মামনের বাবাকে দেখছো জড়সড় হয়ে বসে আছে। আসলে মামনের বাবার মানে দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে, অন্যদিন খাওয়া দাওয়ার পর দাঁতের যন্ত্রণা শুরু হয়, আজকে খাবার আগেই শুরু হয়ে গেছে। তো গরম জলে গার্গল করে, তো খানিকটা মানে কম থাকে। তো আজকে গার্গলটা করবে, খাওয়া দাওয়ার পর গার্গল করে শুয়ে পড়বে। তো আজকে তাড়াতাড়ি শুরু হয়েছে যন্ত্রণাটা তাড়াতাড়ি শুরু হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। মামনও এখানে বসে আছে, এখন আমাদের খাওয়া হয়নি, খাওয়া হবে। তো খাওয়ার আগে ভিডিওটাকে শেষ করবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট। গুড নাইট।